বিজেপির দালাল জ্ঞানেশ কুমারকে আমাদেরকে অবিলম্বে ভোটার লিস্টে আমাদের নাম তুলতে হবে, কারণ আমরা প্রকৃত ভারতীয় নাগরিক। ও বিজেপির দালাল জ্ঞানেশ কুমার আমাদের বুথে 64 নম্বর বুথে 137 জন ছিল, তার মধ্যে 3 জনকে অ্যাপ্রুভ করেছে, বাকি সবাইকে ডিলিট করেছে। কেন জ্ঞানেশ কুমার দালালি করছে? প্রত্যেকটা বুথেই কি এই ধরনের পরিস্থিতি? প্রত্যেকটা বুথেই করেছে। শুধু মুসলমান একটা হিন্দু ভাইদের ভোটার লিস্টের নাম বাদ নেই, শুধু মুসলিমদের ভোট গেছে। কিসের চক্রান্ত জ্ঞানেশ কুমারে? আমরা জ্ঞানেশ কুমারকে জানতে চাই। আমাদের দোষ কি? আমরা কি ভারতীয় নাগরিক নই? আমরা ভারতীয় নাগরিক নই। এখন কি চাইছেন? কতক্ষণ আপনাদের অবরোধ চলবে? আমরা চাই যে ভিডিও 2 ঘন্টার মধ্যে চালাবো। কেন ভিডিও অফিসারকে এখানে আসতে হবে? আমাদের ভোটার লিস্টে নাম চাই। আমাদেরকে কেন ডিলিট করেছে তার ব্যাখ্যা চাই। আমরা 2002 ভোট দিয়েছি, 1961 সালে আমার বাবার ভোট আছে, 1952 সালে আমার দাদুর ভোট আছে। কোন কোন এলাকার মানুষ এখানে আপনাদের সাথে সামিল হয়েছেন? শঙ্করপুর, কাচরা, দুয়াদণ্ড, মাইনান সব আছে আমাদের সাথে। এখনো অনেক কাজটা বাকি আছে ওদিকে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমরা বৈধ নাগরিক, আমাদের ভোটার লিস্টে যেমন আমাদের নাম আসে। কেন আপনাদের তো পূর্বপুরুষ এই এলাকায় বসবাস করছে, তারপরেও কেন এই ধরনের? 1952 সালে আমার দাদুর বয়স 80 বছর। 1952 সালে আমার দাদুর বয়স 80 বছর। 1961-তে আমার বাবার বয়স 29 বছর বয়স। আমি পাই টু পাই আপনাদেরকে বলে দিচ্ছি। 1961-তে আমার বাবার বয়স 29 বছর, আর 1952-তে আমার দাদুর বয়স 80 বছর। তা সত্ত্বেও আমরা কি করে বেনাগরিক হই? আমাদেরকে জ্ঞানেশ কুমারকে জবাব দিতে হবে। কতক্ষণ চলবে আপনাদের অবরোধ? আমাদের চাই যতটা ভিডিও অফিসে আছে, ভিডিও সাইজ যতক্ষণে আসে, আমরা এটা চাই। আপনার নাম? এটা কোন জায়গা? আমার নাম ফিরোজউদ্দিন সানা, কাচরা 64 নম্বর বুথ। 64, 62, 63 সব বুথের নাগরিক এখানে জমা হয়েছে। আপনার বুথে কতজন নাম বাদ গেছে? আমাদের বুথে 137 জন বাদ গেছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম ফিরোজউদ্দিন সানা।